নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। ছোট মাছ চোখের পক্ষে খাওয়া কিন্তু ভীষণ উপকারী। আজকে সেই ছোট মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে কি নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, এ দুটোকে বেটে নেব আমি। রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলুকে ঠিক ভাজার মতো একটু মোটা মোটা করে কেটেছি। দেখো, দেখলেই বুঝতে পারবে, লম্বা লম্বা করে ঠিক এইভাবে একটু মোটা করে কাটতে হবে। আর নিয়েছি বেশ কিছু কাঁঠালের বীজ। এটা অবশ্যই নেবে, এর একটা আলাদা টেস্ট কিন্তু আছে। এইটা দিয়েই আজকে আমি রান্নাটা করব। ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছু চুনো মাছ বা ছোট মাছ। এটা সোনাখড়কে মাছ। দেখো, মাছগুলো প্রত্যেকটা খুব টাটকা। তো এতটা মাছ আমার লাগবে না, এখানে প্রায় 500 গ্রাম মতো মাছ আছে। আমি এই জন্য এখানে মোটামুটি 300 গ্রাম মতো মাছ তুলে রাখছি। এটা ডিপ ফ্রিজে রেখে দেব, পরে আর একটা রেসিপি করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। মাছটা যতক্ষণে ম্যারিনেট হবে ততক্ষণে আমি সবজিগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ তেল রয়েছে, সর্ষের তেল। আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। আগে আলুগুলোকে ভেজে নেব, একটু লাল করে ভাজবো, তাহলে মোটামুটি তোমার 70% সিদ্ধ হয়ে যাবে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে আলুটা ভেজে নেওয়া। এবার তেল ঝরিয়ে আলুটাকে তুলে নেব। আলুটা এর থেকে বেশি কড়া ভাজবে না, তাহলে পুড়ে যাবে, তিতো লাগবে। ঠিক এই রকম মাঝারি যে ভাজা সেইটা করে নেবে। এবার এই যে তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজ কিন্তু এখানে সিদ্ধ করবে না, যেহেতু ছোট করে কুচিয়ে রাখা আছে, সেই কারণে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবে। খেয়াল রাখবে এটা যেন বেশি ভাজা না হয়, বেশি ভাজা হলে কিন্তু তরকারিতে আর সিদ্ধ হতে চাইবে না। কাঁঠালের বীজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবার যে তেলটা থাকবে সেই তেলের সঙ্গে আর একটু তেল মিশিয়ে আমি ছোট মাছগুলোকে ভেজে নেব। এই ছোট মাছ ভাজতে কিন্তু একটু তেল লাগে। আর এই ধরনের চচ্চড়ি যদি খেতে চাও তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটুখানি তোমাকে বেশি রাখতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিলাম। এই যে তেলের মধ্যে লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, এর ফলে কি হবে জানো তো, মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না। এবার মাছগুলোকে উল্টে পাল্টে দুপিঠটা একটু লাল করে ভেজে নিতে হবে। ছোট মাছ সাধারণত একটু কড়া করে ভাজবে। যদি হালকা করে ভাজো তাহলে যখন তুমি ঝোলের মধ্যে দিয়ে এটাকে ফোটাবে তখন কিন্তু মাছগুলো গলে যাবে। যদি মাছগুলো তুমি একদম ভালোভাবে দেখতে চাও, অর্থাৎ প্রত্যেকটা মাছ ঠিক টাটকাভাবে থাকবে, তাহলে পারে তোমাকে একটুখানি কড়া করে ভেজে নিতে হবে। দেখো, এইভাবেই আমি সব মাছটাকে ভেজে নিয়েছি। যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর একটা তেজপাতা ছিঁড়ে। এবার ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে এবার নাড়াচাড়া করে একদম এটাকে বেশ নরম করে নিতে হবে। সেই কারণে দিতে হবে এর মধ্যে লবণ। আমি একবারেই লবণটা দিয়ে দিয়েছি যতটা আমার সবজিতে লাগবে, আমি আর পরে লবণ দেব না। এই লবণেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। দেখো, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলো। রসুনটা একটু পরে দিলে কি হবে, রসুনের যে হালকা একটা গন্ধ সেটা কিন্তু খুব ভালোভাবে থেকে যাবে আর টেস্টটাও ভালো হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটুখানি জিরে গুঁড়ো, সামান্য একটুখানি ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। এবার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যদি দেখো মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে একটু জল ব্যবহার করবে। যখন মশলাটা থেকে চারিদিক থেকে তেল ছাড়বে তখন দিয়ে দেবে 1/2 চা চামচ আদা বাটা।
যখন মশলাটা পুরো কষানো হয়ে গেল তখন ভেজে রাখা যে আলু আর কাঁঠালের বীজ সেগুলো দিয়ে আবার মিনিট 2-3 খুব ভালো করে কষিয়ে নেবে। যত সুন্দর করে কষাবে তত সুন্দর কিন্তু সবজির টেস্টটা হবে। এই রান্নাটা খেয়ে প্রত্যেকে কিন্তু আঙুল চাটবে, এতটাই টেস্টি হয়। এইভাবে দেখো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেবে না, কারণ এটা একটুখানি রসা হবে, ঝোল হবে না। আর তোমরা যদি ঝোল করতে চাও সেটাও দিতে পারো। এইভাবে জলটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে এটাকে মিনিট 2-3 ফুটিয়ে নিতে হবে বা রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে তুমি দেখে নেবে যে মাছের পরিমাণটা কেমন। দেখো সবজিটা ফুটে গেছে। এবার দেখে নিতে হবে সবজিগুলো সব ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কাঁঠালের বীজটাকে নিয়ে একটুখানি চিন্তা, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবে। তাহলে মাছগুলোর মধ্যে মশলার যে টেস্টটা সেটা চলে যাবে। এবার ঢাকা দিয়ে আবার 2-3 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখো ঝোলটা একদমই কমে গেছে। ঠিক এই রকম রসা রসা থাকবে। যেটুকু ঝোল থাকবে সেটা কিন্তু আলুতে টেনে নেবে, এর থেকে আর ঝোল কমাবে না। এবার দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতার জায়গায় তোমরা কসুরি মেথিও দিতে পারো, কিন্তু ধনে পাতার একটা তাজা গন্ধ এটা কিন্তু সবজির স্বাদটাকে আরও বেশি মাত্রায় বাড়িয়ে দেবে। এবার ভালো করে ধনে পাতাটা মিশিয়ে দিয়ে একদম পুরো সবজির সঙ্গে দিয়ে এবার ঢাকা দিয়ে তুমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি মনে করো বেশি ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ধরনের রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বেল ঘন্টাকে প্রেস করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্য করে আমার পেজটাকে একটু ফলো করে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কার কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে জানাবে। আমি তাহলে আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। একবার করে দেখো, প্রত্যেকে কিন্তু চেটে পুটে খাবে এবং তোমাকে মাঝে মধ্যেই এটা বানাতে হবে। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা রেসিপি নিয়ে।